আজ রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কর্মীর প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ স্টেডিয়ামে বিশাল জনসভা করলেন। উক্ত জনসভায় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মানুষের জন্য আগামী নির্বাচন নিয়ে বার্তা দিলেন নেত্রী। একই সঙ্গে এসআইআর এবং ভুয়ো ভোটার নিয়োগ সতর্ক করেছেন তিনি সাধারণ মানুষকে। সভা শেষে কি বললেন রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী, শোনাবো আপনাদের। আজকে আমাদের কর্মীরা 360 ডিগ্রি চার্জ হয়ে গেলেন। যে হিসাবে রায়গঞ্জ স্টেডিয়ামে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হলো। যত লোক আমাদের স্টেডিয়ামের ভিতরে ছিল তার থেকে বেশি লোক স্টেডিয়ামের বাইরে ছিল। আমরা জায়গা দিতে পারিনি। আমি তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। আর যে হিসাবে আমাদের সমর্থকরা যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহিত হয়ে যে হিসাবে জয়ধ্বনি দিচ্ছিলেন, তাতে পরিষ্কার রায়গঞ্জ বিধানসভা রেকর্ড সংখ্যক লিড নিয়ে বিধানসভা জিততে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে রায়গঞ্জের এই যে তুফান, সেটা উত্তর দিনাজপুরের 9টা বিধানসভা কেন্দ্রে কাজ করবে। আর 9 আমরা জিতে নিয়ে আমাদের দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। Subscribe our channel. Press the bell icon.